ইউরোপের ভ্রমণ মৌসুমের শুরুতেই বিশাল ধাক্কা খেল ফ্রান্স। এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে দেশটির রাজধানী প্যারিসের বিমানবন্দরে দেখা দেয় অচলাবস্থা। কেবল শুক্রবারই প্যারিসের 3টি প্রধান বিমানবন্দরে বাতিল করা হয়েছে প্রায় 40% ফ্লাইট। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের অন্য শহরগুলোর বিমানবন্দরেও প্রায় একই অচলাবস্থা। সেখানেও অর্ধেক ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ডিজিএসি। এয়ারলাইন্স ফর ইউরোপ গ্রুপ জানিয়েছে শুধু গেল দুদিনেই বাতিল হয়েছে প্রায় 1500 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 3 লাখের বেশি যাত্রী। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা এখন প্যারিসে বন্দী। আজ আমাদের বাসায় ফেরার কথা ছিল, কিন্তু প্রথম ফ্লাইট মিলবে 8 জুলাই। আমরা হোটেল, গাড়ি, ট্রেন কিছুই পাচ্ছি না। সঙ্গে 2 ছোট সন্তান আছে। এটা একটা বিশাল সমস্যা। আমরা আতঙ্কে আছি, শিশুরা ভয় পাচ্ছে। আমরা জানি না কি করব। তারা আমাদের ফ্লাইট বাতিল করেছে, বলেছে আমরা যেন নিজেরা কোনো হোটেল খুঁজিনি, এবং পরে তারা আমাদের জন্য আরেকটি ফ্লাইট নির্ধারণ করবে। গতকাল যখন আমরা এয়ারলাইনে ফোন করি, তখন তারা জানায় যে আজ একটি সম্ভাব্য ফ্লাইট আছে, কিন্তু আজ যখন আমরা এয়ারপোর্টে যাই তখন তারা জানায় যে সেই ফ্লাইটটিও বাতিল হয়েছে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ধর্মঘট এখনও চলছে এবং চলতেই থাকবে। ধর্মঘটের পেছনে রয়েছে জনবল সংকট ও কন্ট্রোল সিস্টেমে পূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগ। এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মীরা বলছেন, আকাশপথে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তবে ফরাসি পরিবহন মন্ত্রী ধর্মঘটকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।